তুমি আমাকে ভালোবাসো? হোয়াট দ্য ফুচকা, তোমার মতো মেয়েকে ভালোবাসবো আমি? বন্ধুরা এখন যে ভিডিওটা দেখতে পেলেন এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এডিটিং করা এবং কি মাসুদ রানা এবং কি স্বপন আহমেদ নামে আমরা সবাই এই নামে চিনি ওনাকে, ঠিক আছে। তো উনি কিন্তু এই ধরনের ভিডিও টিউটোরিয়াল এবং কি তৈরি করে এবং কি ফেসবুক এবং কি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতেছে। চাইলে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। তো এই ধরনের ভিডিও কীভাবে আপনারা এডিটিং করবেন আজকে সেই প্রসেসটা দেখিয়ে দিব, অথবা উনি এই ভিডিওগুলো কীভাবে এডিটিং করে এবং কি আজকে এই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিব। যদি আপনারা এই ধরনের ভিডিও টিউটোরিয়াল এডিটিং করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য, অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও তৈরি করতে পারবেন এই ধরনের ভিডিও টিউটোরিয়াল, ঠিক আছে। তো যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা ফেসবুকে দেখে ফেসবুকটা ফলো দিয়ে যাবেন, আর ফেসবুকের টাইম লিস্টে আপনারা অবশ্যই ফেসবুকে শেয়ার করে রাখবেন। তো এখান থেকে আপনারা প্রথমত প্লে স্টোরে যাবেন, দুইটা অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করবেন। এখান থেকে প্লে স্টোরে এসে এখান থেকে লিখবেন ক্রাইমাস্টার, এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখবেন। তারপর এখান থেকে স্ন্যাপচ্যাট, এরকম একটা আপনারা স্ন্যাপচ্যাট লিখে এখান থেকে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই অ্যাপসটা দেখুন, আপনার লোগো দেখুন, এই লোগোটা ভালো করে দেখে রাখুন। এই দুইটা অ্যাপস আপনারা ইনস্টল করে রাখবেন। তো এখান থেকে আমরা প্রথমত এখন ক্রাইমাস্টার লগ ইন করবো, ঠিক আছে। ক্রাইমাস্টারে অ্যাপ্লিকেশনটা লগ ইন করে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো উপরে। তারপর এখান থেকে 60 পয়েন্ট এখান থেকে ক্লিক করে রাখবো। এখান থেকে আপনারা প্রজেক্টটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এখন যে ভিডিওটা এডিটিং করতে চান আপনাদের ভিডিওটা, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে রাখছি, এখান থেকে অপু বিশ্বাস এবং কি জয় ভাইয়ের। তো এখান থেকে আমি এখন জয় ভাইকে এখান থেকে রিমুভ করে এখান থেকে আমার একটা অভিনয় আমি এখানে বসাবো, ঠিক আছে। তা আপনারা চাইলে এখান থেকে যে কোনো কাউকে এখান থেকে রিমুভ করে আপনাদের যে কোনো এখান থেকে অন্য একটা ভিডিও এখান থেকে আমরা বসাতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এখন জয় ভাইকে রিমুভ করে আমার একটা ভিডিও এখান থেকে আমি বসাবো, ঠিক আছে। তো এখান থেকে আপনারা প্রথমত এখান থেকে এই কর্নারে ক্লিক করবেন। এখান থেকে আপনারা প্রথমত যেটুকু টাকা আপনারা এডিটিং করতে চান সেটুকু টাকা এখান থেকে আপনারা কেটে নেবেন, ঠিক আছে। কেটে নিয়ে এখান থেকে এখন এই জায়গাটা আমরা এখান থেকে স্ক্রিনশট করে নেব, ঠিক আছে। এখান থেকে দেখুন এখানে ক্লিক করবেন, তারপরে এখানে উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখন দেখুন আমাদের এখানে কিন্তু একটা ছবি উঠে গেছে, ঠিক আছে। এই ছবিটা আমরা এখন স্ন্যাপচ্যাট যে অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ডাউনলোড করছি সেটা এখন লগ ইন করবো। লগ ইন করে এখান থেকে এই ছবিটা নিয়ে আসবো। এই ছবিটা এখন নিয়ে এসে এখান থেকে এখানে ক্লিক করবেন টুলসে, তারপর এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনারা এখন যাকে রিমুভ করবেন সেখানে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা এইভাবে টাচ করে আপনারা এখান থেকে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। এখন দেখুন জয় ভাই কিন্তু এখান থেকে কিন্তু আপনারা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আপনারা টিক চিহ্ন তুলে দিবেন। টিক চিহ্ন তুলে দিয়ে এখান থেকে আপনারা একটা ছবি এখান থেকে নেবেন। ছবি নিয়ে এখান থেকে আপনারা এই ছবিটা কিন্তু সেভ করবেন। সেভ করার জন্য এখান থেকে পাশে দেখুন এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে ছবিটা এখন সেভ আছে, সেভে দিয়ে দেবেন, ঠিক আছে। এখন আমাদের এই ছবিটা কিন্তু কাজ শেষ, আমরা আবার ক্রাইম মাস্টারে কিন্তু ফিরে যাব। এই ক্রাইম মাস্টারে ফিরে গিয়ে আমরা এখন যে ছবিটা আমরা এখান থেকে জয় ভাইকে রিমুভ করলাম সেখান থেকে এখন আমরা এই লেয়ারে ক্লিক করব, ঠিক আছে। লেয়ারে ক্লিক করলে এখান থেকে উপরে আছে মিডিয়া। এই মিডিয়াতে ক্লিক করলে এখান থেকে আমরা এখন যে ছবিটা থেকে আমরা জয় ভাইকে রিমুভ করলাম সেই ছবিটা এখান থেকে নিয়ে আসবো। এখান থেকে এই ছবিটা নিয়ে আসার পর এখান থেকে আমরা এখন পুরো স্ক্রিনটা এটা করে দিব, ঠিক আছে। এখানে ক্লিক করে এটা আমরা এখন পুরো স্ক্রিনটা এটাকে করে দিব, ঠিক আছে। পুরো স্ক্রিনটা করে দেওয়ার পর এখান থেকে আমরা এখন ভিডিওটা যতটুকু পর্যন্ত আমরা এডিটিং করব ততটুকু পর্যন্ত আপনারা এখান থেকে একটা সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পর এখান থেকে আমরা যতটুকু ভিডিওটা এডিটিং করব এখান থেকে টেনে ধরে ততটুকু পর্যন্ত এটাকে লম্বা করে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা দেখুন একদম এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আমরা এখন ভিডিও পর্যন্ত এটাকে টেনে লম্বা করে দিব, ঠিক আছে। টেনে লম্বা করে দেওয়ার পরে এখন দেখুন এখান থেকে আপনারা এখন ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে দিয়ে দেওয়ার পরে এখন আপনারা যে ভিডিওটা আপনারা এখানে বসাবেন অথবা আপনার ভিডিও হোক অথবা যে কোনো ভিডিও হোক, ঠিক আছে। যদি আপনার ভিডিও হয় তাহলে আপনি আপনারা এখান থেকে গ্রিন স্ক্রিন দিয়ে কাপড় দিয়ে ভিডিও তৈরি করবেন, তাহলে আপনাদের এখান থেকে তৈরি হবে, ঠিক আছে। এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে মিডিয়া চলে যাবেন। মিডিয়াতে চলে গেলে আপনাদের যদি ভিডিও থাকে তাহলে আপনারা ভিডিওটা নেবেন, আর অথবা যদি অন্য কারো ভিডিও থাকে তাহলে ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তবে ভিডিওটা হতে হবে অবশ্যই আপনাদের গ্রিন স্ক্রিন ভিডিও, তাহলে আপনাদের এটা কিন্তু রিমুভ হবে। তো এখান থেকে আমার এখন গ্রিন স্ক্রিন একটা ভিডিও আছে, আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। এখন দেখুন আমার এখানে পাশে দেখুন পিছনে দেখুন একটা গ্রিন স্ক্রিন কাপড় আছে। এই গ্রিন স্ক্রিন কাপড় দিয়ে আপনি কিন্তু ভিডিওটা কিন্তু তৈরি করতে হবে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে একটা অন্য নমুনা দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে কিন্তু অভিনয় করে আপনারা ক্যারেক্টার অভিনয় করে আপনারা এখান থেকে ভিডিওগুলো তৈরি করবেন, তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু সুন্দর হবে, ঠিক আছে। তো এখান থেকে এখন আপনারা এটাকে রিমুভ করবেন। এখানে ক্রোমা কি দিয়ে ক্লিক করে এখান থেকে এটাকে ক্লিক করবেন, এখান থেকে সেটিং করে দিবেন।
তো এখান থেকে দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে, শুধু আমার এখানে বডিটা আছে। তো এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে নমুনাটা দেখিয়ে দিলাম, আপনারা পরবর্তী এখান থেকে অভিনয়টা ভালোভাবে করে এটাকে রিমুভ করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এখন কোনো অভিনয় করলাম না, এই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আপনাদেরকে আমি নমুনাটা দেখিয়ে দিলে আপনারা বাকিটা আপনারা সুন্দরভাবে এখান থেকে অভিনয় করে এখান থেকে আপনারা অভিবিশ্বাস কী বলছে সেইভাবে আপনারা অভিনয় করে এখান থেকে ভিডিওটা তৈরি করবেন, তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু সুন্দর হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখুন আমি এখন এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি করতে পারবেন। এখন কিন্তু আমাদের কিন্তু মোটামুটি কিন্তু ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমরা এই ভিডিওটা কিন্তু ইউটিউব এবং কি ফেসবুক কিন্তু আপলোড করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে খুব সহজভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, পরবর্তী নতুন